আজ রান্না করব মুগ ডাল পেঁপে দিয়ে। 2 কাপ ডাল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই 2 কাপ ডাল নিয়ে এটাকে এই দেখেন এইরকম একটা ছোট্ট কাপ দিয়ে 2 কাপ ডাল নিয়ে নিয়েছি। মানে 200 গ্রাম মতো ডাল, 2 দিন খাবো আমরা 3 জন করে, দুবেলা হয়ে যাবে। আর এই মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, দেখেন হালকা করে ভেজেছি, কোথাও পুড়ে যায়নি, কিচ্ছু হয়নি। এবং মুগ ডালে অনেক পাউডার থাকে, কেমিক্যাল মেশানো থাকে ডালটা ভালো থাকার জন্য বস্তায়। তাই ভালো করে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে চটকে চটকে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত সাদা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ধোবো। যখন দেখবো সাদা জল আর বেরোচ্ছে না, পরিষ্কার জল বেরোচ্ছে, তখন আমি এই যে কড়াইতে জল ফুটছে, গরম জল কিছুটা দিয়ে দিয়েছি, ঠান্ডা জল গরম হয়ে গেছে। এবার সেখানে আমি এই মুগ ডালটা দিয়ে দেবো। ডালটা মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার জল বেরোচ্ছে। এবার এই ডালটা দিয়ে দেব, দিয়ে একদম আঁচ কমিয়ে ঢেকে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই ডালটা আমি আজকে করব, এই দেখুন এরকম সাইজের একটা পেঁপে নিয়েছি, পেঁপে দিয়ে মুগ ডাল করব। আর তার মধ্যে দেব আমি পেঁপে দিয়ে মুগ ডাল করব, আর লেবু কেটে নেব, লেবু দিয়ে খাবো। পেঁপেটা খাওয়া শরীরের জন্য ভালো, আর সবজি খাওয়া ভালো, ডালের মধ্যে সবজি খাওয়া তো আরও ভালো। তরকারিতে তরকারি করলে মশলা দিতে হয়, সে মশলাটা শরীরের জন্য ক্ষতিকারক। তাই ডালে সবসময় যতটা পারবেন যে সবজিগুলো ডালে দেওয়া যায়, ডালে সবজি দিয়ে খাবেন, তাতে শরীরের জন্য ভীষণ ভালো। দিয়ে দিলাম কিছুটা লবণ, হ্যাঁ, ডালের মধ্যে পরে যদি লাগে তখন আবার দিয়ে দেওয়া যাবে। এবার এই ডালটা আমি কি করব, ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবং ঢেকে দিলে ডাল উতরে পড়ে, আপনারা সবাই জানেন। তাই অল্প একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এক্ষেত্রে কী হবে, সর্ষের তেলটা দিয়ে দিলাম, তাতে ডালটা আর উতরে, ঢাকনা দিলে উতরে পড়বে না। এইভাবে আপনারা মুগ এবং মুসুরি দুটো ডালই রান্না করতে পারেন, সেক্ষেত্রে উতরে পড়বে না। কিন্তু ফুলে আঁচটা দেবেন না, মিডিয়াম সাইজে মিডিয়ামভাবে আঁচটা দিয়ে দেবেন, গ্যাসের নবসটা মিডিয়ামে দিয়ে দেবেন, তাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আঢাকা থাকলে ডালটা সেদ্ধ হতে একটু দেরি লাগে, সেই জন্য এই পদ্ধতিটা নিলাম। এইভাবে মুসুরি এবং মুগ দুটো ডালই সেদ্ধ করে নেওয়া যায় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়া যায়। দেখুন ডালটা এরকম সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে কাঁটা দিয়ে নেব। এই দেখুন শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে দিচ্ছি এই পেঁপেগুলো। পেঁপে দিয়ে মুগ ডাল করবো, পেঁপেটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটুখানি ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণটা দিয়েছি আগে, কিছুটা পরিমাণে হলুদ। দেবো সামান্য লবণ, পেঁপেটা যাতে নুনটা হয় সেই জন্য। এবার দিয়ে দিলাম জলটা, পেঁপেটা যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য গরম জল ছিল সেটা একটু দিয়ে দিলাম, পেঁপেটাকে সেদ্ধ করে নেব। এই প্লেন জলটা দেওয়াতে আমি কিন্তু পেঁপেটাকে ঢাকতেও পারবো। একটু সেদ্ধ হয়ে গেলে আমি এই ডালটা দিয়ে দেবো। ডালটা আমি এখনও দিইনি, ডালটা দিলে না উতরাবে, আমি ঢাকতে পারবো না। তাই গরম জল দিয়ে পেঁপেটা দিলাম, পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আমি এই ডালটা ঢেলে দেবো। দেখুন সম্বার দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জল দিয়ে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কাটা দেওয়া ডালটা দিয়ে দিলাম। এবার ঢেকে সেদ্ধটা তাড়াতাড়ি করা যায়, ডালটার মধ্যে দিলে পরে সেদ্ধ হতে দেরি হয়, কারণ ঢাকনা দেওয়া যায় না, উতরে ওঠে। ডালটা দিয়ে দিলাম। দেখুন এই যে ডালটা পেঁপে সেদ্ধ হয়ে গেছে, সবজি ডাল, তাই একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, মিষ্টি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু জিরে ধনের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে ধনে পাতা থাকলে দিতে পারেন, একটু ঘি দিতে পারেন,
দিলে পরে খেতে ভালো লাগে। আর লেবু দিয়ে এই ডালটা খেতে ভালো লাগে এবং সবজিটাও পেটে গেল। আমি এখনই নামিয়ে নেব, একটু গটগটি দেবে, আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার পেঁপে দিয়ে মুগ ডাল। আপনাদের ইচ্ছে হলে আপনারা ঘি দিতে পারেন, গরম মশলা দিতে পারেন, ঘি গরম মশলা। আমি লেবু দিয়ে খাবো তাই আর দেবো না, আমি শুধু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারাও পেঁপে দিয়ে মুগ ডাল করে দেখবেন, খেতে খুব ভালোই লাগে।